ওকে, তাহলে ওয়েলকাম ব্যাক। তাহলে আমরা এখন কি করলাম, ওই যে যে টেক্সট ভিউ নিয়েছিলাম, ওই যে টেক্সট ভিউ, এটাকে আমি এখন কার নিচে বসাবো? ধরেন আমি এখানে ইমেজ ভিউ, ধরেন আমি এটাকে বাটনের নিচে বসাবো। আহ, ধরেন আমি এটাকে কোথায় নেবো? এটাকে আমি ইমেজ ভিউ এর উপরে নেই। তাহলে থেকে গ্র্যাভিটি সেন্টার, জাস্ট এখানে আমি ডিসপ্লে করব লেখাটাকে, ডিসপ্লে টেক্সট। সো এই যে, তাহলে আমি কি এখন কি করলাম, এখন আমি অ্যাপটা রান করে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন, ক্লিয়ার হয়ে যাবেন জিনিসটা। সো আমি একটু রিভিউ করে নিই, তারপরে আপনাদের কোশ্চেনের অ্যান্সার গুলো আমি দিচ্ছি। সো আমি প্রথমে কি করলাম, আমি একটা লিনিয়ার লেআউট নিলাম বা যে কোনো লেআউট নিলাম, তারপরে টেক্সট ভিউ, এডিট টেক্সট, বাটন, টেক্সট ভিউ, ইমেজ, এগুলো সব নিলাম। তারপর হচ্ছে যে 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 জিনিসগুলো আমি আমি মেইন অ্যাক্টিভিটিতে ইউজ করব কি, যেমন ধরেন যে এই যে এডিট টেক্সট, এই বাটন, তারপরে হচ্ছে যেটা যেটা আমি ডিসপ্লে করব সেটা, এই তিনটা হচ্ছে আমি আইডি দিয়ে নিলাম। যেমন হচ্ছে এটা হচ্ছে ডিসপ্লে টেক্সট, এটা হচ্ছে আইডি বাটন, হ্যাঁ এটা হচ্ছে এডিট টেক্সট। তাহলে বাটনের জন্য, বাটন যেহেতু ক্লিক করতে হবে, ক্লিক করার জন্য এখানে আমি কি দিলাম, ওয়ান ক্লিক দিলাম, কনভার্ট নাও। এরপর আমি এখানে কনভার্ট নাও, এই যে এখানে মেথডটা তৈরি করেছিলাম আপনারা দেখেছেন। সো এখন এই বাটন ক্লিকের মধ্যে কি করতে হবে, ইউজার একটা নাম্বার দিবে, সে নাম্বার, সে অ্যামাউন্ট দিবে, সেই অ্যামাউন্টটাকে আমাকে ডলারে কনভার্ট করতে হবে, কনভার্ট করে আমাকে শো করতে হবে। সো প্রথমে এডিট টেক্সট তাকে তার আইডি দিয়ে চিনে দিলাম। এরপর হচ্ছে আমি যেখানে দেখবো সেই ডিসপ্লে টেক্সট, সেটাকে আমি আইডি দিয়ে চিনিয়ে দিলাম। এখন এই এডিট টেক্সট ডট গেট টেক্সট টু স্ট্রিং, মানে ইউজার এখানে একটা টেক্সট অ্যামাউন্ট নেবে, সেটা স্ট্রিং টাইপের, সেটা আমি ধরলাম কোথায়, এই টাকাতে রাখলাম। এখন টাকাটা হচ্ছে স্ট্রিং টেক্সট, এটাকে আমি ডাবলে কনভার্ট করলাম। ডাবলে কনভার্ট করার জন্য ডাবল টাইপের টাকা ইন ডাবল। সো ডাবলে কনভার্ট করার জন্য ডাবল ডট পার্সেন্ট, এই যে টাকাকে আমি এখানে সেট করে দিলাম। তো এটা হচ্ছে আমার ডাবলের অ্যামাউন্ট, ডাবল মানে 10.000 টাকা ধরেন। এখন ডাবলটাকে আমি কি দিলাম, ডাবল একটা নাম্বার দিয়ে মাল্টিপ্লিকেশন করলাম। সো টাকাকে ডাবল একটা নাম্বার দিয়ে মাল্টিপ্লিকেশন করে আমি ডাবলেরই একটা ভেরিয়েবল পেলাম, ডাবল একটা ডলারের অ্যামাউন্ট পেলাম। এখন ডলার অ্যামাউন্টটাকে যেহেতু আমি আবার টেক্সটে দেখবো, এই জন্য ডলার ডাবলটাকে আমি আবারও স্ট্রিং এ কনভার্ট করে ফেললাম, স্ট্রিং ডট ভ্যালু। এখন যেটা আমি টেক্সট পাইলাম সেটাকে আমি ওই টেক্সট সেট করে দিলাম। ঠিক আছে। সো আমি এখন অ্যাপটা রান করছি, দেখেন এই যে আমাদের অ্যাপটা রান হয়েছে। সো প্রথম আমি এখানে কি দিলাম, একটা ইন্টার কারেন্সি, দেখেন ক্লিক করলে দেখেন এখানে নাম্বারের একটা কিবোর্ড চলে আসছে। সাধারণত আমি এখানে 10 টাকা দিলাম। এরপর হচ্ছে আমি এখন কি দিব, ওই যে বাটনে ক্লিক করবো। বাটনে ক্লিক করলে দেখেন কি হলো, ওই যে 10টা কনভার্ট হয়ে 0.12 হয়ে গেল। বুঝতে পারছেন? সো 10টা আমি এই যে 10, ধরেন 10 টাকা, এটাকে হচ্ছে আপনার ডাবল করলে 10.00, সেটাকে হচ্ছে আপনার 0.012 তে মাল্টিপ্লিকেশন করলে কত আসছে, 0.12। হ্যাঁ, এটা হচ্ছে আপনার কত আসছে, ডলারের অ্যামাউন্ট হচ্ছে 0.12। এটা হচ্ছে ধরেন মাল্টিপ্লিকেশন হয়ে আসছে কত, 0.12। হ্যাঁ, so এটা তো ডাবল টাইপের, ডাবল ফরম্যাট। ডাবল ফরম্যাটটা তো আমাকে টেক্সটে দেখা যাবে না, এই জন্য ডাবল ফরম্যাটটাকে টেক্সটে দেখার জন্য আমি আবার স্ট্রিং ডট ভ্যালু অফ স্ট্রিং এ কনভার্ট করে দিলাম। কনভার্ট করলে সে আমাকে ওই 0.012টা দিয়ে দিল, এবং ফাইনালি আমি টেক্সটে কি করলাম, সেটাকে শো করে দিলাম। বুঝতে পারছেন? ধরেন আমি এখানে কি দিলাম, 100 দিলাম, কনভার্ট করলাম, কি হলো 1.2, মানে এখানে আমি কি দিলাম, অনেক বড় দিলাম। হম, তাহলে আমি এখানে একটা টাকার অ্যামাউন্ট দিলাম, সেটাকে আমি বাটন ক্লিকের মাধ্যমে কনভার্ট করে আউটপুটটা দেখে দেখতে পাই। সো এটা ছিল আমাদের আজকে একটা কমপ্লিট একটা অ্যাপ। ঠিক আছে। সো এখন বলেন আপনাদের কার কি কোশ্চেন, তাড়াতাড়ি বলুন। স্যার হ্যালো। হ্যাঁ, হ্যালো স্যার। বলেন। স্যার বলতেছি
যে আমি যে এডিট টেক্সটটা নিয়েছি তাই না, এটা তো স্ট্রিং টাইপের নিয়েছি, আমি কি ডাবল টাইপের ভ্যালু দিয়ে নিতে পারি না? না না না, এডিট টেক্সট থেকে ও সবসময় স্ট্রিং স্ট্রিং ফরম্যাটে আমাকে ভ্যালু দিবে। ও আচ্ছা স্যার, জি স্যার, এটা ছিল কোশ্চেন। ওকে। হ্যাঁ, আর কার কি কি কোশ্চেন আছে বলেন। স্যার এডিট টেক্সটের এখানে যদি নাম্বার ছাড়া যদি অন্য কোনো স্ট্রিং বা কোনো কিছু চলে আসে সেক্ষেত্রে কি অ্যাপ কি ক্র্যাশ করবে? না না সেক্ষেত্রে কনভার্ট না কি না কি করতে পারবে? না, আপনি যদি টেক্সট দেন, তবে টেক্সটের এখানে তো আপনি নাম্বারও করতে পারছেন। সেখানে এখানে যা দিবেন সেটা ডিপেন্ড করবে। আপনি এখানে নাম্বার দেন, নাম্বার লেখা উঠবে। আপনি যদি এখানে ডেট দেন, ডেট বসাতে হবে। আপনি যদি এখানে টেক্সট দেন, টেক্সট দিলে আপনি নাম্বার ইউজ করতে পারবেন, যে কোনো কিছু ইউজ করতে পারবেন এরকম। ধরেন এখানে আমি 1 এর মধ্যেও যদি আমি এগুলোকে আমি কল করি, কিন্তু আমি এগুলোকে এভাবে আমি কল করি, হ্যাঁ, তাও কিন্তু হবে, ঠিক আছে। বাট আমি যখন এই মেথডে এগুলোকে বসাবো তখন কিন্তু এই মেথডের অ্যাক্সেসটা পাবে না। এই জন্য যেটা করতে হবে, এই যে এডিট টেক্সট, এটাকে এখানে কপি করে গ্লোবালি ডিক্লেয়ার করতে হবে, গ্লোবালি। হ্যাঁ, যখন আপনি গ্লোবালি ডিক্লেয়ার করবেন তখন এর অ্যাক্সেসটা যে কোনো মেথড, ধরুন আপনি 2 মেথডের বাইরেই এই দুটাকে আপনি কল করে দিলেন, তখন কি হলো, এই ওয়ান ক্রিয়েট মেথডও এই এডিট টেক্সটটা পাইলো, আবার আপনি যদি মনে করেন যে এখানেও এডিট টেক্সটটা পাইলো, এই টেক্সট দুটো পেয়ে গেল, ঠিক আছে। সো আমরা আসলে এইভাবে কাজ করব, এটা জাস্ট আপনাদেরকে প্রথম ইনিশিয়াল অবস্থা দেখার জন্য আমরা এভাবে করেছিলাম। সো এটা দেখেন, এটাকে গ্লোবাল ভেরিয়েবল বলা হয়। আমরা ভেরিয়েবল নিয়ে যেহেতু আমরা পরে আলোচনা করবো জাভাতে, এই জন্য আমি তো দেখেন, যখন আমি এখানে করেছি তখন সেটা কি, এই 2 মেথডের বাইরে, যে এটা একটা মেথড, এটা একটা মেথড, 2 মেথডের বাইরে কিন্তু এটাকে আমি লিখতে পারবো। হ্যাঁ, তখন কিন্তু এই ভেরিয়েবলটা, এই যে এটা কিন্তু এখানেও পেয়েছে অ্যাক্সেস, আবার এখানেও অ্যাক্সেস পেয়েছে। তো আমরা এইভাবে আস্তে আস্তে অনেক অ্যাডভান্স লেভেলে যাবো আর কি। হ্যাঁ, তাহলে হ্যালো স্যার। হ্যাঁ বলেন। হ্যালো হ্যাঁ স্যার, টাকাকে যদি আমি অন্যান্য আরো কারেন্সিতে কনভার্ট করি, ধরেন ইউরো বা পাউন্ড। হ্যাঁ 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 ওটাই আমি এখন আপনাদের অ্যাসাইনমেন্ট দিব, আপনাদেরকে ওটাই অ্যাসাইনমেন্ট দিব, এটা আমি সবাইকে দিই, আপনাদেরকে দিব। এখানে আপনি অ্যাপের নাম দিবেন কারেন্সি কনভার্টার, ঠিক আছে। এরপরে হচ্ছে আপনি কি দিবেন, এখানে একটা এডিট টেক্সট দিবেন, এটা হচ্ছে এডিট টেক্সট। এখানে ধরেন দিলেন ইন্টার অ্যামাউন্ট অফ বিডিটি। এরপর আপনি দিলেন একটা বাটন দিলেন, বাটন, বাটনে আপনি দিলেন কনভার্ট, কনভার্ট। এখন কনভার্ট বাটনে ক্লিক করলে কি হবে, ধরেন এখানে ধরেন এখানে ধরেন এখানে দিল ডলার, তারপরে এখানে ধরেন দিল রিয়াল, তারপরে এখানে আর কি কি যেন আছে ঠিক জানি না আমি। হ্যাঁ, ওন কি কি যেন আছে, ডলার, রিয়াল। রুপি, হ্যাঁ রুপি হ্যাঁ, স্যার, রুপি। রুপি, রুপি, রাইট, রুপি। তারপর আরো কয়েকজন বলেন দেখি, 4-5টা বললে তাহলে আমি সুবিধা হবে ইউরো। আপনার। ইউরো, ভেরি গুড, ইউরো। হ্যাঁ, আর সেই কটাই থাক। ধরেন এখানে আপনি একটা বিডিটি অ্যামাউন্ট দিবেন, অ্যামাউন্ট দিয়ে যখনই বাটন ক্লিক করবেন, একবার বাটন ক্লিক করলে সাথে সাথে প্রত্যেকটা এখানে ধরেন যে ডলারের অ্যামাউন্ট, আচ্ছা সরি, এখানে ধরেন যে ডলারের অ্যামাউন্ট এখানে বসে যাবে, এখানে ধরেন যে রিয়ালের অ্যামাউন্টটা বসে যাবে, এখানে ধরেন যে রুপির অ্যামাউন্টটা বসে যাবে, এখানে হচ্ছে ইউরোর অ্যামাউন্টটা বসে যাবে, ঠিক আছে। তো এরকম একটা অ্যাপ আপনারা তৈরি করবেন। এটা আপনাদের জন্য ওয়ান 1 সপ্তাহ সময়, আমি সবাইকে 1 সপ্তাহ সময় দিই, আপনাদেরকে 1 সপ্তাহ সময় দিচ্ছি। হুম, তো এটা হচ্ছে আপনারা তৈরি করবেন, আমি এটা স্ক্রিনশটটা গ্রুপে দিয়ে দিচ্ছি। কারেন্সি কনভার্টার। সো এটা খুব সিম্পল এবং ইজি, আই থিঙ্ক আপনারা সবাই পারবেন। এই যে আপনাদের এই ব্যাচে সবার রেসপন্স ভালো। সো আপনাদের কাজ হচ্ছে কি, এরকম একটা অ্যাপের নাম দিবেন, তারপরে একটা এডিট টেক্সট, এখানে একটা অ্যামাউন্ট দিবেন বিডিটি। ধরেন এখানে 1 টাকা দিলেন, 1 টাকে কনভার্ট করলে কত ডলার হয়, কত রিয়াল হয়, কত রুপি হয়, কত ইউরো হয়, এরকম 5 থেকে 6টা বা আপনি ইচ্ছে করলে আরো বেশি কিছু সংখ্যা এখানে বসাই দিবেন একসাথে।
বাটন একবার ক্লিক করলে একবারে সবগুলোতে বসে যাবে। ওই টাকাকে কনভার্টে ডলারে বসবে, টাকাকে কনভার্ট হয়ে রিয়ালে বসবে, টাকাকে কনভার্ট হয়ে রুপিতে বসবে, টাকাকে কনভার্ট হয়ে ইউরোতে বসবে। ঠিক আছে, এরকম একটা অ্যাপ আপনারা তৈরি করবেন। সো এটার জন্য আমি আপনাদের সরি, ওয়েটিং ফর ক্লাস, ইনি আসলে কিসের ক্লাস করবেন আমি বুঝতে পারছি না। ইনি তাহলে এখানে আমি আপনাদের দিয়ে দিচ্ছি। অন 83-2 ব্যাচ আপনাদের। আপনারা যেটা করবেন, এটা করবেন করে হচ্ছে আপনারা এই গ্রুপেই নিচে যে কমেন্টে আছে, কমেন্টে সাবমিট করবেন। সাবমিট, না না কমেন্টে দিলে হয় না, এটা আপনারা মেইলে সাবমিট করবেন। সাবমিট, সো স্যার হ্যাঁ বলেন। স্যার সোর্স কোডটা কোথা থেকে পাবো এটা যদি একটু দেখাই দেন। সোর্স কোড কোথা থেকে পাবো, মানে ও আচ্ছা আচ্ছা, সোর্স কোথা থেকে পাবেন জি আপনার জি, ধরেন, মানে ওটা ধরেন মানে আমি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ধরেন আমি এখানে কোথায় আমি দিয়েছি যে এফ অ্যান্ড্রয়েড টিউটোরিয়াল সিরিজ এখানে, তাই না? তাহলে কোথায় যাবো, এই যে এখান থেকে ধরেন আহ ধরেন এখান থেকে আমি কোথায় গেলাম, আমার এফ এফ ফোল্ডারে গেলাম, এফ এ গিয়ে অ্যান্ড্রয়েড টিউটোরিয়াল সিরিজ, যে আপনাদের ধরেন এখানে আমি কোথায় নিয়েছি, আমি ধরেন যে এখানে কারেন্সি কনভার্টারে নিয়েছি, কারেন্সি কনভার্টার এটাকে আপনি কি করবেন, এটাকে আপনি জিপ করে, হ্যাঁ জিপ করে তারপরে গুগলে আপলোড, গুগল ড্রাইভে আপলোড করে পাঠিয়ে দিবেন। অথবা যদি তাও কষ্ট যদি হয়, তাহলে যে এখান থেকে মেন অংশটুকু, শুধু এখানে মেন অংশটুকু এভাবে জিপ করে, হ্যাঁ আপনাদের নিজ নিজ মেইলে পাঠিয়ে দিবেন, অথবা আপনারা গুগল ড্রাইভে পাঠিয়ে দিবেন। ঠিক আছে, যেভাবে পাঠিয়ে দিবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট সাবমিট করার নিয়ম, 1 সপ্তাহ সময়। এখন হচ্ছে ঠিক আছে, তাহলে আই থিঙ্ক সবাই বুঝতে পেরেছেন। আর তাহলে নেক্সট ক্লাস যেদিন হবে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তাহলে কারো কোনো কোশ্চেন নাই আজকে? ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে কথা হবে। আর আমি যেভাবে বললাম কিভাবে অ্যাসাইনমেন্ট জমা দেন। ওকে, আল্লাহ হাফেজ।